প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি একদম বাছাই করা লাস্ট ফিউ মিনিটসের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো নিয়ে বলবো সেগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। যেরকম অনার্সে এবং মাইনর পেপারেও কোশ্চেন 100%-এর উপরে কোশ্চেন কমন এসছে। এবং যারা তোমরা একটা রিকোয়েস্ট করবো, যারা মাইনর পরীক্ষা দিয়েছো, মাইনর যারা ছাত্রছাত্রী রয়েছো, তারা যদি ভিডিওটি শোনো, একটু তোমরা জানাবে যে আমি মাইনর রয়েছি। কারণ একটাই, তাদেরও আমি সেকেন্ড সেমিস্টারে কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করবো, তাই জন্যই বলা। তো চলো আমরা জেনারেলে দেখে নিই আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। আমাদের 10 মার্কসের 3 কোশ্চেন, 5 মার্কসের 5 কোশ্চেন, 2 মার্কসের 10 কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো মার্কস 10 থেকে দেখো, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। টেলর কমিশনের মধ্যে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন 10 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম 3টে প্রশ্ন, প্রথম 2টো প্রশ্ন এবং পরে 4 নম্বর প্রশ্ন যদি ভালো করে পড়ো, আশা করি এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবে এই 4টি প্রশ্ন আমার মনে হয় হতে এমনও পারে যে 4টি প্রশ্নই হয়তো তোমাদের কোশ্চেন পেপারে পুরো পরপর বসানো রয়েছে। তাই বলবো এই 4টি প্রশ্ন আগে খুব ভালো করে পড়ো, ঠিক আছে? তবুও এই 4টি প্রশ্ন শুধু পড়ে গেলে তো হবে না, এর বাইরেও পড়বে, একটু রিস্ক হয়ে যায়। তবে একান্ত যারা পারবেন এই 4টি প্রশ্ন পড়বে, তার সাথে আরও 2টো প্রশ্ন পড়বে, ঠিক আছে? তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো, শিক্ষার ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পড়বে। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো, যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে করবে। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এখানে টোটাল 9টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমাদের 6টা প্রশ্নে স্টার মার্ক রয়েছে। 6টা প্রশ্ন স্টার মার্ক করাগুলো আগে পড়বে ভালো করে, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তারপর চলো আমরা দেখে নেবো আমাদের 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে দেখে নেবো। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী? পাঠ্যক্রমের ধারণা দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী? শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? এই 9টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি প্রশ্ন। খুব ভালো করে তোমাদের পড়তে হবে। আমি 2 মার্কসের কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তারপর দেখে নাও, ডেলস কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী? প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। টোটাল 12টা প্রশ্ন দিয়েছি। টোটাল এই 12টা প্রশ্ন যদি ভালো করে যাও, আমি আশা করি তোমরা মিনিমাম 4টে 5 নম্বর প্রশ্ন তো কমন পাবে, ম্যাক্সিমাম 5টা তোমরা লিখে দিয়ে চলে আসতে পারবে। কি বললাম? 4টে মিনিমাম কমন পাবে। ওখানে যা 10 নম্বরে দিয়েছি 3টেই 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে, একদম 100%। ঠিক আছে, খুব ভালো করে পড়ো। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি বহু আগে থেকেও রেডি করে রেখেছি, খুব সুন্দরভাবে গোছানো স্টাডি মেটেরিয়াল। যারা ফুল স্টাডি মেটেরিয়াল নিতে চাও তারা 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিও। এবং কিছু ফ্রি নোটসও আমি দিই। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কমেন্ট করে লিখতে হবে যে স্যার আমরা কিছু উত্তর চাই, ফ্রি উত্তর চাই, এইভাবে লিখতে হবে। সেগুলো লিখলে আমি তোমাদের আরেকটি ভিডিও করব, সেখানে আমি বলে দেবো কীভাবে তোমরা সেই স্টাডি মেটেরিয়ালগুলো পাবে। তো চলো 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ইংলিশ ভার্সানগুলো দেখে নাও, তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রীরা রয়েছো ইংলিশ ভার্সানে দেখে নাও, ঠিক আছে? ওকে, 9টি প্রশ্ন। তারপর 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও ইংলিশ ভার্সানে। চলো এরপর আমরা শুরু করব আমাদের 2 মার্কসের কোশ্চেন। এডুকেট শব্দটির অর্থ কী? অষ্টাঙ্গিক মার কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? বংশগতি কী? যে কোনো 2 প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। যোগ্য দর্শনের প্রবক্তাকে? প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কী? শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা লেখো। আর এই যে এই সমস্ত যে 2 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা যদি কমেন্ট করে জানাও যে 2 মার্কসের আমাদের সম্পূর্ণ উত্তরগুলো লাগবে, তাহলে আমি সেই নিয়ে ভিডিও করব এবং সেখানে বিস্তারিত আলোচনা করে দেবো, বলে দেবো কীভাবে পাবে নোটস। আদারওয়াইজ তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি আর করবো না। আমি জানবো তোমাদের হয়তো উত্তরগুলো রয়েছে, ঠিক আছে? মিনিমাম আমার কিন্তু 20টা থেকে 25টা কমেন্টস চাই এবং লাইক করতে হবে, তারপরে আমি কিন্তু করব। তো দেখে না, 11 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষা কী? ঠিক আছে, সুশিক্ষকের 2টি কাজ লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো?
এখানে ঠিক আছে, প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো, প্রকৃতিবাদী দর্শনের জনককে, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্যের নাম লেখো। এই যে টোটাল 19টা প্রশ্ন আমি এখানে দিয়েছি, টোটাল 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্ন ভালো করে করে গেলে আমি আশা করি তোমাদের 2 মার্কসে যে 10টা প্রশ্ন লিখতে হয় তোমরা অনায়াসে 10টাই অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, তো খুব ভালো করে পরীক্ষা দেবে এবং তোমাদের কোন কোন প্রশ্নের যদি মনে হয় যে এই প্রশ্নের পার্টিকুলার উত্তরটা লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখবে এই প্রশ্নের উত্তরটা আমার লাগবে, আমি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের যদি 2 মার্কসের আবারও বলছি কোশ্চেন অ্যান্সার উত্তর সহ লাগে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলেই আমি ভিডিও বানাবো দেবো, আদারওয়াইজ আমি কিন্তু ভিডিও আর করবো না, কারণ অন্যান্য আরও অনেক সাবজেক্ট রয়েছে তাদের সেগুলোরও কিন্তু আমাকে ভিডিও করতে হবে। আজকের মতো এইটুকুই।